হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের বাংলার লেটেস্ট মুভি আড়ি বলে সিনেমাটা নিয়ে, যে ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ইয়াস দাশগুপ্ত, নুসরাত জাহান এবং মৌসুমী চ্যাটার্জি। তো এই সিনেমাটা কেমন লাগলো? এই সিনেমাটার পরিচালনার দায়িত্বে রয়েছেন জিতের আগের প্রিভিয়াস কাজ কথামৃত, যেটা আমার বেশ ভালো লেগেছিল। তো জিতের এই কাজটা কি আমার এক্সপেকটেশন ফুলফিল করতে পারলো? আমাকে এক কথায় যদি বলতে বলো, আমি বলবো একদমই আমার এক্সপেকটেশন ফুলফিল করতে পারেনি। উপরন্ত আমার যেটুকু এক্সপেকটেশন ছিল সেটুকু তো রাখতে যেরকম পারিনি, একটা যে বেসিকও এক্সপেকটেশন থাকে যে আমাদের একটা ধাপ না হলে তার নিচের ধাপ, সেটাও ফুলফিল করতে পারে। এই ছবিটার পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার জন্য এই ছবির জন্য পজিটিভ দিক খুব কম, নেগেটিভ দিক অনেক বেশি। এবং এই ছবিটার গল্প আমি যদি একটুখানি করে বলতে চাই, এখানে গল্পটা হচ্ছে ইয়াস দাশগুপ্ত এবং মৌসুমী চ্যাটার্জি, মা এবং ছেলে। মায়ের বিভিন্ন প্রবলেম হয়, স্মৃতি ভুলে যাওয়া, সে কখনো ইয়াস দাশগুপ্তকে ছেলে বলে, ইয়াস দাশগুপ্তকে কখনো বর বলে। তো এই ইয়াস দাশগুপ্তের ক্যারেক্টার তার মাকে নিয়ে কিভাবে রয়েছে, মায়ের যে প্রবলেমগুলো রয়েছে সেইগুলো সে কিভাবে সলভ করবে, এবং তার জীবনে নুসরাতের ক্যারেক্টার। এবং তাছাড়াও এখানে আর একটা মানে পলিটিক্যাল সাইডের একটা স্টোরি দেখানো হয়েছে, সেটা ইয়াসের লাইফে কিভাবে আসে। সমস্ত কিছু জানতে হলে তোমাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। সিনেমার পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমি যেটা বলেই দিলাম, পজিটিভ দিক আমার জন্য খুব কম, নেগেটিভ দিক অনেকগুলো। প্রথম পজিটিভ দিক, এখানে ইয়াস দাশগুপ্তর ক্যারেক্টার, সে কিন্তু ভালো অ্যাক্টিং করেছে। ইয়াস দাশগুপ্ত ভালো অ্যাক্টিং করেছে। তার সঙ্গে আমি যদি মৌসুমী চ্যাটার্জির কথা বলি, তার কথা বলতে হবে না, সে বরাবরই ভালো অ্যাক্ট্রেস। সে, ইয়াস, নুসরাত, এরা ভালো কাজ করেছে। এবং তাছাড়াও এই ছবিতে মোটামুটি এই ছবিটার যে কনসেপ্ট, সেই কনসেপ্টের ছবি হয়েছে। আমি তাই জন্যই বললাম যে এটা এইগুলো কি হয়েছে, কিন্তু ছবিটা বানাতে পারেনি। ছবিটার যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা ভীষণ ভালো। এই ছবিটা দিয়ে কিন্তু একটা ভালো ছবি বানানো যেতেই পারতো, এই ছবিটা ভালো বানাতে পারেনি। এবং এই ছবির আরেকটা পজিটিভ পয়েন্ট, উন্মেষ গাঙ্গুলি, সে কিন্তু ভালো কাজ করেছে। এবং সেকেন্ড, এই ছবির গান, এই ছবির যে আরই যে টাইটেল ট্র্যাকটা যেটা আসে, যেটা কিছু কথা, যেটা নুসরাত এবং ইয়াসের রোমান্টিক গান, এই গানগুলো শুনতে ভীষণ ভালো লাগে। গানগুলো সিনেমার যে পোর্শনে আসে সেগুলো ভীষণ ভালো। এবং এখানে কিছু কিছু জায়গায়, শুধু কিছু কিছু জায়গায় কমেডিগুলো একটু ওয়ার্ক করেছে, যেরকম যার কিছুটা আভাস আমরা ট্রেলারেই পেয়েছি, কিছু কিছু জায়গায় কমেডিগুলো ওয়ার্ক করেছে। এবং তাছাড়াও এবার এই ছবিটার ক্ষেত্রে আর কোনো পজিটিভ পয়েন্ট নেই, এটা আমার জন্য। এবার নেগেটিভ, প্রথম নেগেটিভ পয়েন্ট, এই ছবির যে সংলাপ এবং চিত্রনাট্য ভীষণ দুর্বল, ভীষণ দুর্বল। এই ছবিটা একটা 2 ঘন্টা 17 মিনিটের ছবি, সেই ছবিটা আমি খালি ভাবছি ভাই সময় টাকা, এটা এত হেজিটেট বা এত পাজলড হয়ে গেছে ছবিটা দেখতে দেখতে। এবং এই ছবিটার মধ্যে যেরকম ভাবে প্রত্যেকটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করাচ্ছে, আমি ইয়াসের ক্যারেক্টারটা নিয়েও বলছি, ভীষণ বিরক্তিজনক সেগুলো, ভীষণই বিরক্তিজনক সেগুলো। এবং এই ক্যারেক্টারে যেরকম ভাবে ডায়লগস ডেলিভারি ভিলেনের দলের, আমি মনে করেছিলাম ভিলেনের দলে একজন রয়েছে দেবরাজ, যাকে আমরা ট্রেলারেও দেখেছি, সে অ্যাটলিস্ট ভালো কাজ করবে। ভিলেনের দল ভীষণ দুর্বল, ভিলেনের দলে এখানে কাজ করতেই পারেনি, এরা কাজ করতেই পারেনি। এখানে ভিলেনদেরকে দেখে মনে হচ্ছে ক্যালানো মার্কা ভিলেন, তো কাজ করতেই পারেনি। এবং তাছাড়া এই ছবিটার মধ্যে মানে এমনভাবে লোকেশনস বা এমনভাবে ক্যামেরার কাজ, যেটা কিন্তু এই ছবিটার জন্য আমার জন্য অন্তত পোষায়নি। এই ছবিটাতে আমি অনেকটা এক্সপেকটেশন ছিল এগুলোর সমস্ত কিছু নিয়ে। এবং ছবিটার রান টাইমে অনেক বড় হয়েছে। আমি ভাই জেনে কি করব যে আরে ইয়াসের বন্ধু যে হয়েছে, যে উন্মেষের ব্যাক স্টোরি জেনে আমি কি করবো? উন্মেষ তার পরিবারের সাথে কি লিঙ্কড, তার উন্মেষের ব্যাক স্টোরি জেনে আমি কি করবো? এই জিনিসগুলো দিয়েছে যেগুলো কোনো দরকার ছিল না। সিনেমাটা ছোট করা যেতে পারতো। বিক্রমের ছবিটা যেরকম হয়েছে, আমার চ্যানেল থেকে আসবে বিক্রমের সিনেমার রিভিউ, আজকেই আসবে, তো সেরকম ভাবে করা যেতেই পারতো। তো যাই হোক, আমার এই ছবিটা একদমই পোষায়নি। এই ছবিটার জন্য আমার পার্সোনাল রেটিং ভীষণই পুয়ার। এই ছবিটার জন্য আমার পার্সোনাল রেটিং 2.5 আউট অফ 5। তো ভীষণ ভেরি পুয়ার। তো এটা একদমই আমার ব্যক্তিগত মতামত, এবার আপনাদের মতামত ভিন্ন হতেই পারে, এবার সেটা আপনাদের ব্যাপার। আপনারা এবার দেখুন আপনারা ছবিটা হলে যাবেন কি যাবেন না। তবে আমার মনে হয় যে যারা মা ছেলের গল্প দেখতে পছন্দ করে তাদের হলে ছবিটা যাওয়া উচিত। আর যারা মনে করছে যে জাস্ট ইয়াসের জন্য যাব, তারাও যেতে পারে। বাট যারা মনে করছে যে এই ছবিটাতে একটা এন্টারটেন হবো, ভালো ড্রামা কমেডি, তাহলে বলবো নয়।
হ্যাঁ, এই ছবির আরেকটা পজিটিভ পয়েন্ট আমি না বলতে ভুলে গেছিলাম, এই ছবির আরেকটা পজিটিভ পয়েন্ট, এই ছবির মধ্যে ইয়াস দাশগুপ্তের যে ক্যারেক্টার, তার একটা অ্যাকশন সিকোয়েন্স আছে লাস্টে, সেই অ্যাকশন সিকোয়েন্সটা ভালো। ব্যাস এটাই। তো এই ছিল আজকে আমার রিভিউ আড়ি নিয়ে। আমার ছবিটা একদমই পোষায়নি। তো যাদের ভালো লাগবে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি ক্লিক করবেন। আমার ভিডিও আপনাদের কাছে সকলের আগে পৌঁছে দেওয়ার আর কি। যদি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণ টাটা।